কোথায় গেলাম ভগবানের বাবা জানে না। নিয়ে গেলে ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, রে বাবা কি বললাম, এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ হয়, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘষটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে। যেতে যেতে আমার দিকে তাকে হাত জোর করে কি বলছে, প্লিজ আপনি আমার দাদার মতো। অনেকগুলো বছর ধরে, প্রায় 30-35 বছর ধরে দাদার মতোই বলে যাচ্ছে, এখনো চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে ভাই। তো আমার যা কপাল না, আর 2-4 বছরের মধ্যে আমার চুলদারি পেকে যাবে। আর তখনকার কোনো দুষ্টু মিষ্টি নায়িকা বা এখনকার কোনো দুষ্টু মিষ্টি নায়িকাকে নিয়ে যদি ঘরের ভেতর ঢুকে কি বলবে, আমার ছেলেকে প্লিজ আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা, হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, কোত্থেকে যে এই সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে না ভাই। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম খেলাতে শুরু করে দেয়। এরে ভাই 2 মিনিট টাইম আমাকে দে, আগামী হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে। বাংলা সিনেমার এই হিরোগুলো ভিলেনদের জন্য 2 মিনিট লেট